অন্তর্বর্তী সরকার চালাচ্ছে নাকি এই টোকাই সমন্বয়করা চালাচ্ছে, সেটাই এখন জনগণ দ্বিধাগ্রস্ত। যে টোকাইরা বলে এক কথা, সমন্বয়ক নামক টোকাইরা বলে এক কথা, অন্তর্বর্তী সরকার বলে আরেক কথা। হ্যাঁ, এই যে এনপিসি বলা যে নাগরিক কমিটি, তারা বলে দেশে ভোট দেওয়া হবে না। দেশের ভিতরে বিশৃঙ্খলা তৈরি করতেই এই ইলিয়াস আর পিনাকিরা উঠে পড়ে লিখেছে। এরা অন্য কোনো দেশের এজেন্ডা বাস্তবায়ন করছে, আমার দেশের ভিতরে ষড়যন্ত্র করছে, যারা বাংলাদেশের সার্বভৌমত্বকে ঘুরিয়ে ফেলতে চাচ্ছে। এবং এদের কারণেই আজকে প্রিয় দর্শক, এইমাত্র সর্বশেষ গরম বাংলা সংবাদ। এবার প্রকাশ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কঠিন হুঁশিয়ারি দিলেন সাধারণ জনতা। তিনি আরো বললেন, ডক্টর ইউনূস মেরুদণ্ডহীন, তার পদত্যাগ করা উচিত। তো আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, না টেনে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে এটা লাইক করবেন আর কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না। দেশের ভিতরে বিশৃঙ্খলা তৈরি করতেই এই ইলিয়াস আর পিনাকিরা উঠে পড়ে লিখেছে। এরা অন্য কোনো দেশের এজেন্ডা বাস্তবায়ন করছে, আমার দেশের ভিতরে ষড়যন্ত্র করছে, যারা বাংলাদেশের সার্বভৌমত্বকে ঘুরিয়ে ফেলতে চাচ্ছে। এবং এদের কারণেই আজকে এই তুলসী গাবার্ডের মতো মানুষ আমার দেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করছে। এদের কারণেই আমার স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ধ্বংস হয়ে যাচ্ছে। সারাদিন ঘুমায়, মদ খায়, ঘুম থেকে উঠে তারপরে একটা বক্তব্য দেয়, কারণ এইটা লক্ষ লক্ষ ভিউয়ার দেখে দেখে ওরা একটা টাকা পাবে, এই টাকা দিয়ে ওরা সংসার চালাবে। সব বন্ধ করে দেন, ওদের চ্যানেল সব বন্ধ করে দেন, চারটি বাট্টি গোল করে রাস্তায় ভিক্ষা করতে হবে। যদি তাই না হয় তাহলে উল্টাপাল্টা কথা বলে ওরা দেশের মানুষকে উস্কে দেয়। হ্যাঁ, এদের কারণে তো এত বেশি মবের সৃষ্টি হয়। এবং মেরুদণ্ডহীন ইউনূস দেখেও না দেখার ভান করে, তিনি কিছুই দেখে না, দেশে কোনো অপরাধ হচ্ছে না, দেশে সব সুস্থ আছে, উনি অকপটে এই কথাগুলো বলে। দুইজন হলো এক ইউটিউবার, এরা ইউটিউব থেকে টাকা ইনকাম করে। এদের চোখ দেখবেন আপনি, এরা সারাদিন ঘুমায় এবং এরা মদ্যপানে ডুবে থাকে। এদের লাল লাল চোখগুলো, এদের মদ যে খায় এটা বোঝাই যায়। মদ্যপান করার পরে ঘুম থেকে উঠে এরা কিছু লিখিত স্ক্রিপ্ট আছে, এই লিখিত স্ক্রিপ্টগুলা বলে মানুষের সামনে আওড়ায়। এদের কাজ এটা, ইউটিউব থেকে ইনকাম করে এরা দুজন, যারা বিভিন্ন কারণে দেশ থেকে বিতাড়িত হয়েছিল। এদেরকে দেশে আসতে বলেন, এরা দেশে আসতে পারবে না। এবং এরা দেশে আসলে ওরা প্রথমে এরাই মবের শিকার হবে। এবং এই দুটো ইউটিউবার, তাদের আর কোনো কাজ নেই, তারা তাদের বিভিন্ন বক্তব্যগুলো ইউটিউবে প্রকাশ করে। এবং আমার তো মনে হয় এরা টাকা পয়সা মানুষকে দেয়, এরা কিছু কিছু ব্যক্তিদেরকে টাকা পয়সা দেওয়ার মাধ্যমে তারা তাদের বিভিন্ন এজেন্ডাগুলো বাস্তবায়ন করে মানুষকে দিয়ে। এই পিনাকি সাহেবের বক্তব্য যারা যারা শুনেছেন এবং যারা একে মেনে চলেন, কেউই সুস্থ মস্তিষ্কের মানুষ না। কারণ এর আগে এই লোকটা যে হাসিনাকে নিয়ে এমন নোংরা নোংরা কথা বলতো, একটা মানুষের বিরোধিতা আপনি করতে পারেন, কিন্তু আপনি জনসমক্ষে এইভাবে উচ্ছৃঙ্খল উগ্র ভাষায় গালি দিতে পারেন না। এত নোংরা ভাষায় গালি শুনতে যাদের মজা লাগে, তারা এদের বক্তব্যগুলো শুনে